নমস্কার, সকলে কেমন আছেন? প্রত্যেকেই নিশ্চয়ই শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কৃপায় কুশলে আছেন। প্রত্যেকের জীবন সুন্দর হোক, আনন্দময় হোক, শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে প্রার্থনা করি। প্রত্যেক দিনের মতন আজকে আপনাদের সামনে রাশিফল বা আপনার আজকের দিন কেমন যাবে তা নিয়ে আমি উপস্থিত হয়েছি। প্রত্যেককে আমার এই চ্যানেলে স্বাগত এবং আন্তরিক শুভেচ্ছা জানাই। আজ 31শে ভাদ্র 1431, 17ই সেপ্টেম্বর মঙ্গলবার। তিথি হচ্ছে চতুর্দশী তিথি। আজ বিশ্বকর্মা পূজা, সঙ্গে মা পদ্মাবতী তথা অষ্টনাগ, শ্রী শ্রী অষ্টনাগ পূজা এবং সংক্রান্তি। চন্দ্র কুম্ভ রাশিতে শতবিশা নক্ষত্রে আছে। দুপুর 1:53 গতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাবে। এবারে রাশিতে কোন কোন রাশিতে কোন কোন গ্রহ অবস্থান করছে সেটা জানিয়ে দিই। বৃষ রাশিতে বৃহস্পতি, মিথুনে মঙ্গল, সিংহে আজকে রবি বুধ, কন্যায় কেতু শুক্র, চন্দ্র এবং শনি বক্রি হয়ে আছে। চন্দ্র এবং শনি কুম্ভ রাশিতে, মীন রাশিতে রাহু। রাশির বর্ণনা শুরু করব মেষ থেকে কন্যা, কিন্তু তার আগে আপনাদের সামনের রাহুকালটা তো বলতে হবে, কারণ এই রাহুকালে আমরা কোনো শুভ কাজ করি না, কেউই না। যে জানে সে করে না, যে না জানে সে শুনে করে না। কারণ হচ্ছে কি, রাহুকালে কোনো শুভ কাজ করা যাবে না, ঠিক আছে? শুভ কাজ এটা খেয়াল রাখবেন। কোনো উপহার কিনবেন, কোনো গয়নাগাটি কিনবেন, কোনো শাড়ি আপনার বা পোশাক পরিচ্ছদ কিনবেন, তো কোনো ডিলিংস করবেন, কোনো চুক্তি করবেন, কোনো যাত্রা করবেন দূর উদ্দেশ্যে, সেগুলো আগে বা পরে করলে খুব ভালো হয়। এই সময় কিন্তু ভালো না। চলুন রাহুকালটা জেনে নিই। দুপুর 2:34:15 থেকে বিকেল 4:05 হয়ে 59 পর্যন্ত থাকবে রাহুকাল। এটা আমাদের কলকাতা, ঢাকা, বাংলাদেশ। 2:59:45 থেকে 4:31 হয়ে 42 পর্যন্ত রাহুকাল অবস্থান থাকবে। এবারে আমরা সরাসরি চলে যাব মেষ রাশিতে। মেষ রাশির আজকের দিন খুব একটা সুবিধের হবে না, কারণ যে নক্ষত্রে চন্দ্র অবস্থান করছে সেই নক্ষত্রটা মেষ রাশির জন্যে ভালো না। কি হবে তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে একটু সচেতন থাকতে হবে নিজের প্রতি, চলার প্রতি, বলার প্রতি, খাওয়া দাওয়ার প্রতি, সব কিছুর প্রতি নিজের একটু নজর রাখা উচিত। সেটা হচ্ছে গিয়ে আর্থিক দিক থেকে আপনার আমদানি কিন্তু সেরকম ধরনের কিছু উল্লেখযোগ্য কিছু নেই, বরং জমানো পয়সা থেকে কিন্তু কিছু খরচ হওয়ার ব্যাপার আছে। 1, 2 নম্বর হচ্ছে গিয়ে যে ব্যবসায়িক সংক্রান্তির দিনে কেউ করেই না, কিন্তু যারা ব্যবসা আছে, রানিং আছে, তাদেরও কিন্তু খুব একটা ভালো কিছু নেই, ঠিক আছে? তবে আজকে একটা জিনিস হচ্ছে গিয়ে বলবো, সে কিছু না কিছু আপনাদের সমস্যা থাকলেও কোনো দিক থেকে না কোনো দিক থেকে সমাধানও কিন্তু আছে। অর্থাৎ একবারেই বঞ্চিত হবেন না। মূল উদ্দেশ্য, কথা বলার উদ্দেশ্য হচ্ছে এটাই। কর্মক্ষেত্রে জায়গা কিন্তু মোটেই ভালো নেই, বরং কর্মের জায়গা নিয়ে একটু চিন্তার ব্যাপার থাকবে। কর্ম সংক্রান্ত ব্যাপারে, কর্মের জায়গায় একটু সমস্যা থাকবে। প্রেম সংক্রান্ত ব্যাপার মোটেই ভালো না, দাম্পত্য জীবন ভালো না, বরং আপনার যেটা হচ্ছে যে সন্তানের ক্ষেত্রে শুভ, প্রতিষ্ঠার ক্ষেত্রে কিন্তু শুভ নেই, বন্ধুবান্ধবের ক্ষেত্রে কিন্তু অশুভ, কারোর সঙ্গে মনোমালিন্য হওয়ার সম্ভাবনা আছে। মোটামুটি
মেষের দিন কিন্তু একটু নিজের প্রতি নিজের নজর রাখা প্রয়োজন আছে আগামী দিনের জন্য, ভবিষ্যতের জন্য। বৃষরাশি, বৃষরাশির জাতক জাতিকাদের আজকের দিন কিন্তু একটু সমস্যাবহুল। কীরকম ধরনের সমস্যা? প্রথম কথা হচ্ছে যে কর্ম সংক্রান্ত সমস্যায় কিন্তু আপনাদের একটু ভুগতে হবে। নিজের প্রতি গাম্ভীর্যতা, কারণ বৃহস্পতি বসে আছে, নিজের অহংকারের জন্য অনেক সময় অনেক কিছু আপনার কেটে যাবে, চলে যাবে, কেউ আপনাকে অনেক সময় পছন্দ করবে না। তাহলে এটা বৃহস্পতি থাকলে হয়, আপনি যদি জানেন ব্যাপারটা যে আপনার এরকম ধরনের হচ্ছে, তাহলে সচেতন হতে হবে এবং সেরকম ধরনের কোনো কাজ করা চলবে না। কারণ কেউ ভালোবাসার লোক বা আপনার যে পছন্দের লোক, তাদের কাছ থেকে আপনার সংখ্যা কমে যাক, এটা কেউই চাইবে না, আপনিও চাইবেন না। তাই অহংকার, ঔদ্ধত্য, এই ব্যাপারগুলোকে ছাড়তে হবে। আপনি যা জানেন ভেতরে রাখুন। অবশ্যই আপনি যা বলছেন হয়তো ঠিক, অপরে যদি না নেয় কী করবেন? সেরকম জায়গা থেকে আপনাকে একটু সচেতন থাকতে হবে না, বলুন? এবারে আর্থিক দিকটা সামান্য শুভ যাবে, ব্যবসার ক্ষেত্রে শুভ যাবে, সন্তানের ক্ষেত্রে কিন্তু একটু চিন্তার ব্যাপার আছে। সন্তানকে নিয়ে, সন্তানের সঙ্গে আপনার মতপার্থক্য হতে পারে। সন্তান অন্যভাবে অন্য জায়গায় পড়াশোনা যারা করছে তাদের মন ঠিক মতো লাগছে না, সেগুলোকে দেখতে হবে। ঝগড়াঝাটি করে কিন্তু কোনো সমাধান হয় না, আপনাকে তার সঙ্গে, তার মনের সঙ্গে মিশতে হবে। মনের মাপকাঠিতে আপনার মাপ করতে হবে যে সে কোন দিকে এগোচ্ছে আর কি করছে, তাকে গুড সাজেশান দিতে হবে ফ্রেন্ড হয়ে। আপনি গার্জেন, আপনার এটা গার্জেন হলে এটা করতে হয় ছেলের সঙ্গে, এটা নয়, বন্ধুত্ব করতে হয়। তাহলে এই জায়গাটাকে খেয়াল রাখতে হবে। সাথে সাথে আপনার ক্ষেত্রে কিন্তু প্রেমে হাতছানি বা প্রেম সম্পর্কিত ব্যাপারে অগ্রগতি। কর্মক্ষেত্রে কিন্তু সুবিধার নেই। আর রইল বাকি হচ্ছে গিয়ে শারীরিক দিক, কিন্তু কিছু না কিছু আপনার সমস্যা থাকবে। মিথুন রাশি, জাতক রাশি, বসে আছে মঙ্গল। মঙ্গল একটু একগুঁয়ে প্রকৃতির, অর্থাৎ যেটা করবো মনে করে সেটা করবে, কিন্তু এইখানে এসে বেচারা একটু দ্বৈত মনোভাবাপন্ন হয়ে যাবে। অর্থাৎ সিদ্ধান্ত নেওয়ার পরেও কিন্তু তাকে সিদ্ধান্ত একটু হেরফের করতে হবে, ঠিক আছে? কারণ সেও জানে, সেও বোঝে যে যদি আমি এটা না করি, এক কাট্টা থাকি, একগুঁয়ে থাকি, তাহলে কিন্তু অপর যে আছে বা আপনার পার্টনার, সে কিন্তু মেনে নেবে না। তাই কি করতে হয়? ব্যালেন্স করে চলতে হবে। যারা ব্যালেন্স করে চলবে তারা সংসারী জীবনে জয়ী হবেই। কারণ হচ্ছে গিয়ে সবসময় তো সমান যায় না, কখনো হাত বাড়াতে হয়, কখন হাত আপনাকে এগোতে হবে বা পিছোতে হবে নিজেকে দুপা, এরকম ব্যাপারগুলো আপনাকে কিন্তু করতে হবে। এখানে যেটা হচ্ছে গিয়ে অর্থের জায়গাটা কিন্তু মোটেই ভালো না। শারীরিক দিক থেকে একটুখানি পেটের সমস্যা থাকতে পারে, থাকার সম্ভাবনাটাই বেশি আর কি। উদর সংক্রান্ত পীড়া। ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনাদের খুব একটা লাভের ব্যাপার নেই, বরং তা নিয়ে চাপ বা চিন্তা থাকবে। কর্মক্ষেত্রে আপনাদের ফয়দার জায়গায় লোকসানের ব্যাপার আছে। সন্তানের ক্ষেত্রে মোটেই ভালো না, কোনো দিক থেকে শুভর কিছু নেই বা সেরকম ধরনের কোনো উল্লেখযোগ্য খবর কিছু নেই, বরং চাপে থাকবে সন্তান, এরকম একটা ব্যাপার আছে। যাদের সেই পজিশন আছে, অর্থাৎ পড়াশোনা করছে, চাকরি পায়নি, এরকম ধরনের ব্যাপারগুলোতে, বা বিয়ে থাওয়া হয়নি, একটু অন্যরকম ব্যাপার, এই ব্যাপারগুলোতে আপনাকে কিন্তু একটু ভোগাবে। প্রেম সম্পর্কিত ব্যাপারে যতটা ভালো, তার থেকে খারাপ হওয়ার সম্ভাবনা বেশি। অর্থাৎ যতটা ভালো ভাববেন তার থেকে খারাপ হওয়ার সম্ভাবনাটা বেশি আছে। আর
বৈবাহিক জীবন কিন্তু মোটেই সুবিধের নয়, বরং নটখট ব্যাপার আছে। এবারে কর্কট রাশি, জলরাশি, অগ্নিরাশি, ঠিক আছে, জলরাশি এবং হচ্ছে গিয়ে আপনার চর রাশি, এই জায়গাটাতে কিন্তু যে থাকবে কেউ নেই। এই রাশির অধিপতি সে বসে আছে কোথায়? অষ্টমে শনির সঙ্গে, একেই সাড়ে সাতি, শনির সঙ্গে চন্দ্র বসে থাকা মানে সাড়ে সাতি যোগ। যাদের আছে সাড়ে সাতি তাদের চলছে, কিন্তু আপনার ক্ষেত্রে কি চলছে? আপনার ক্ষেত্রে ঢাইয়া চলছে। তাই আপনার কিন্তু আজকের দিন মোটে ভালো যাবে না, বরং সমস্ত কিছু নিয়ে টেনশান আছে। অর্থ আসবে, কিন্তু পরিমাণ মতন তো নাও হতে পারে, আবার খুব বেশিও হতে পারে। একটা অসামঞ্জস্য ব্যাপার থাকবে, অর্থাৎ আপনার ভাবনার বাইরে ব্যাপারটা হবে। কর্মের ওপর ডিপেন্ড করছে, কর্মফলের ওপর ডিপেন্ড করছে। তাহলে আর্থিক দিক ভালো। ব্যবসার ক্ষেত্রে আমাদের কিন্তু মোটেই ভালো নয়। কর্কটের জন্যে ব্যবসা কিন্তু মোটেই ভালো নয়, বরং ব্যবসায় ক্ষতি, ব্যবসায় লাভ না হওয়া, এরকম ব্যাপারটা ঘটবে, বা ব্যবসা সংক্রান্ত ব্যাপারে কিছু ঝামেলার সমস্যার সম্মুখীন হতে হবে। আর কর্মক্ষেত্রের জায়গায়, কর্মক্ষেত্রেও কিন্তু আপনার হয় দূরে, যদি কর্ম হয় দূরে হবে, হয় বদলি হবে, আর নচেত কিন্তু সম্ভাবনা কম। প্রেমের ক্ষেত্রে মোটেই ভালো না। সন্তানের দিক থেকে ভালো, সন্তানের দিক থেকে সুখবর বা ভালো খবর, বা আপনার এরম ধরনের কিছু মানে রেজাল্ট যদি আউট হয় কোনো কিছুর, পরীক্ষার হোক, ইন্টারভিউ হোক, সেগুলো থেকে ভালো যাবে। আর প্রেমের ক্ষেত্রে ভালো না, বৈবাহিক জীবন মোটেই সুবিধের নয়। সিংহরাশির জাতক জাতিকাদের কিছু স্বপ্ন আপনাদের পূরণ হওয়ার মতন জায়গাতে আসলেও তা কিন্তু তাসের ঘরের মতন অনেক সময় ভেঙে যাবে। কর্মচিন্তা, আর্থিক চিন্তা, এই দুটোর ব্যাপার নিয়ে আপনাকে মানে খেয়ে ফেলবে। আপনার আর্থিক সমস্যা কিন্তু কখনো কখনো আপনার হাতের বাইরে চলে যাবে। এখন হয়তো আজকের দিনটা হয়তো ভালো যাবে, আর্থিক দিক থেকে আপনার কিন্তু সেরকম ধরনের খুব বেশি খারাপের কিছু নেই। তবে কর্মক্ষেত্রের জায়গা কিন্তু কিছু লাভ পাবেন। কর্ম দেখুন, কোনো না কোনো দিক থেকে কিছুদিন চলুক না, তাতেই বা ক্ষতিটা কোথায়? ব্যবসার ক্ষেত্রে কিন্তু একদমই সুবিধা আর নেই, অর্থাৎ কোনো রকম ব্যবসা কিন্তু চিন্তাভাবনা করুন, কিন্তু করবেন না। সন্তানের ক্ষেত্রে শুভ যাবে, প্রেমের ক্ষেত্রে শুভ নেই। দাম্পত্য জীবন প্রচণ্ড রকমভাবে অসুবিধের সম্মুখীন হতে হবে। বিশেষ করে আপনার যাদের জন্মছক অত্যন্ত খারাপ এবং মহাদশা অন্তর্দশা আরও খারাপ যাচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু আরও খারাপ যাবে। কন্যা রাশি জাতক জাতিকাদের প্রেম সম্পর্কিত ব্যাপারে শুভ। অর্থর অপচয় আছে, অর্থ যা রোজগার হবে তার অপচয় আছে, অথবা যদি অর্থ রোজগার না হয় আজকের দিনে, তাহলেও কিন্তু অর্থ অপচয় হবে। অর্থাৎ সেটা ধার করে হোক, কারো কাছে নিয়ে হোক, বা আপনার জমানো পয়সা থেকে হোক, সেটা খরচা হবে। ব্যবসা মোটেই ভালো না, ব্যবসার সংক্রান্ত ব্যাপার মোটেই ভালো না। কর্মক্ষেত্রে কিছু সুবিধা পেতে পারেন, কর্মক্ষেত্রের জায়গায় কিছু সুবিধা পেতে পারেন, কিন্তু আপনার মাইন্ডকে সেট করতে হবে, এটা আমার দ্বারা হবে না, বা এরকম ধরনের কাজ আমি করতে পারবো না, এত ছোট কাজ, ঠিক আছে? পরিস্থিতি আপনাকে যদি বাধ্য করায় তাহলে আপনি সেটা করবেন। মানুষকে দুপা পিছিয়ে এলেও মানুষ 10 পা এগিয়ে যেতে পারে, ঠিক আছে? তো কোনো কাজ ছোট নয়। যদি এরকম সমস্যা থাকে, আপনার যদি অর্থ থাকে তাহলে আলাদা ব্যাপার, যাদের অর্থ নেই, প্রচণ্ড দরকার, ঠিক আছে, তাহলে
আপনারা, আমি এটা বলবো না একদম যেটা করা উচিত না, মানে করা যাবেই না সেই কাজগুলো করুন, সেটা বলবো না কখনো। আপনার সম্মানকে বজায় রাখবেন, অর্থকেও চিন্তা করবেন, পরিবারকে চিন্তা করবেন, সমস্যা এবং সময় এগুলোকে চিন্তা করবেন, তাহলেই হবে। কোনো কিছুর লোভে পড়বেন না। কোনো কেউ আপনাকে লোভ দেখাক বা আপনাকে ফয়দার কথা বলুক, তাতে আপনি গলে যাবেন না, তাহলে কিন্তু আপনার পক্ষে মুশকিল আছে। সন্তানের ক্ষেত্রে শুভ নেই, প্রেমের ক্ষেত্রে অশুভ, দাম্পত্য জীবন আরও খারাপ। তাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, শেয়ার করবেন, লাইক করবেন। নমস্কার।